এখানে আমাদের একজন সহকর্মী সহযোদ্ধা ভাই ইন্তেকাল করেছেন, তার জন্য এই করা দরকার। কিংবা অসহায় পরিবার পরিজন পেনশন পাচ্ছে না, অবসর ভাতা পাচ্ছে না, তাদের পাশে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। সরকার আমাদের ফান্ডামেন্টাল রুলস, আমাদের ফান্ডামেন্টাল রাইটস, হিউম্যান রাইটস ভায়োলেট করছে। এই ভায়োলেশন অফ রাইটস এর বিরুদ্ধে আমাদের উঠে দাঁড়াতে হবে, কথা বলতে হবে। এই জন্য এখানে আমাদের একটা বলিষ্ঠ সাংগঠনিক কাঠামো এবং ভূমিকা দরকার, বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে। তো আপনারা এইসব বিষয়ে কথা বলবেন। বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং বাংলাদেশ পেনশনার্স এন্ড রিটায়ার্ড অ্যাসোসিয়েশন এর সম্পর্কের বিষয়টা আপনাদেরকে একটু এক লাইনে বলি। 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয়, সেই মুক্তিযুদ্ধের সময় এই বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন বাংলাদেশ সরকারের পক্ষে বলিষ্ঠ ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই সংগঠনটি জন্ম 1945 সালের 3 অক্টোবর ইউরোপের প্যারিসে দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তী সারা বিশ্বের শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ সমবেত হয়ে ফ্রান্সের প্যারিসে সম্মেলনের মধ্য দিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে এই বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন গঠিত হয়। এর অনেকগুলো শাখা আছে, আইনজীবীদের শাখা আছে, চিকিৎসকদের শাখা আছে, শিক্ষক সম্প্রদায়ের শাখা আছে, পাবলিক এমপ্লয়ীদের একটা প্ল্যাটফর্ম আছে এবং রিটায়ার্ড পাবলিক এমপ্লয়ীদের আরেকটা প্ল্যাটফর্ম, এইটা বাংলাদেশ পেনশনার এন্ড রিটায়ার্ড অ্যাসোসিয়েশন। তো এই সংগঠনের মধ্য দিয়ে বহির্বিশ্বের সাথে আমাদের সম্পৃক্ততা আরো বাড়বে। আগামীতে আমরা চেষ্টা করবো আমাদের সর্বাত্মক সামর্থ্য দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার এই সংগঠন। তো আমাদের দাবি দেওয়া বক্তব্য আপনারা যারা এখানে এসেছেন সবাই দিবেন। আমি আর কথা বেশি পারাবো না, তবে এখানে বেশ কিছু করণীয় ব্যক্তিত্ব আছেন যাদেরকে সচরাচর আমরা পাওয়ার কথা না, কিন্তু আজকে এই অবহেলিত জনসম্প্রদায়ের পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এখানে এসে মঞ্চে আমাদের সামনে বসেছে। তো তাদের বক্তব্য আমরা শুনব। সংক্ষেপে আমি শুধু আপনাদেরকে এইটুকু বলবো, আমরা আজকে যে উদ্যোগটা গ্রহণ করেছি এটা যদি প্রজাতন্ত্রের সাবেক কর্মকর্তা কর্মচারীদের জন্য কল্যাণকর হয়, তাহলে আপনারা আপনাদের মূল্যবান পরামর্শ অভিমত নির্দ্বিধায় স্বতঃস্ফূর্ত ভাবে তুলে ধরবেন, প্রকাশ করবেন। আমাদের এখানে আজকের এজেন্ডায় বেশ কিছু বিষয় আছে। যেহেতু দিনব্যাপী আলোচনা, আমরা বলেছি আলোচনায় আপনারা অংশগ্রহণ করবেন, আমাদের সিদ্ধান্ত গৃহীত হবে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আরেকটা বিষয় আমি এখানে না বললেই নয়, সেটা হচ্ছে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদান রেখেছে। তাদের কথা উল্লেখ না করলে আমার বক্তব্যটি অসম্পূর্ণ থেকে যাবে। আমরা এই সংগঠনে আন্তরিক সহযোগিতা পেয়েছি আমাদের কবি সচিবালয় কর্মকর্তা কর্মচারী সমিতির সাবেক মহাসচিব মোহাম্মদ ওয়াহা আছে নাকি? আমরা সহযোগিতা পেয়েছি বাংলাদেশ সচিবালয়ের প্রবীণ নেতা মোহাম্মদ কলিমুল্লাহ ভাই কই? আচ্ছা, আমরা অনেকে সরকার গোলাম মোস্তফা পাবলিক জনস্বাস্থ্য প্রকৌশল কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি। ইন এডিশন আমাদের এই সংগঠনের মাধব ভাই, তারপরে আমাদের শহীদুল্লাহ ভাই যে মৎস্যের নাগমা তার আজকে এখানে উপস্থিত নেই। এইরকম আমি অনেকে দেখতে পাচ্ছি। আপনারা এখানে রাজধানী বাসুদে আছেন নাকি? আচ্ছা, ঢাকার বাইরে বিশেষ করে উত্তরবঙ্গ থেকে রাজশাহী থেকে যারা এসেছেন তাদের আত্মদন্ত, আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আর এদিক থেকে ময়মনসিংহ অঞ্চল থেকে বা আরো কোন কোন জেলা থেকে এসেছেন, বাইরের জেলা থেকে কে আসছে? চট্টগ্রাম আছে। আচ্ছা, আমরা অভিনন্দন জানাচ্ছি। আরেকটা বিষয় নিয়ে এই সংগঠনের পতাকা চালে সমবেত হয়ে ফেনীর একটা উপজেলা পরিষদ সর্বপ্রথম একটা কমিটি উপহার দিতে পেরেছেন। সেই কমিটি
নেতৃবৃন্দ এখানে এসেছেন, কই হারুন ভাই, কই সাধারণ সম্পাদক, এই যে পরশুরাম উপজেলা, আমাদের জেলা জেলা কমিটি হবে, উপজেলায় কমিটি হবে সারা দেশের জন্য। চট্টগ্রামে নেতৃবৃন্দ আছেন, মঞ্চে আছেন, কি ছাই উনি শুরু থেকে আমাদের সাথে সংযোগে আছেন। ছাই একটু তারা এই যে ওনার জন্য একটা হাততালি দেন। এরকম আসেন আসেন, আদার ভাই আসেন, বিসিক থেকে আসেন আসেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পর্যায়ক্রমে সবাই বক্তব্য রাখবেন। এখন আমাদের একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, কারণ একজন বক্তা বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত পরিসরের কথাগুলো তুলে ধরবেন, আর এই ক্ষেত্রে আমাদের সংগ্রাম লাগবে যেন সবাই অংশগ্রহণ করতে পারে। আর যিনি বক্তব্য দিবেন দয়া করে আমরা ডায়াসে চলে যাবো, আরেকজনকে এখানে বসার সুযোগ দেবো। এখন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে আরো যারা উপস্থিত হয়েছে সকলের নাম ঘোষণা করবো। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আছে জনাব মোহাম্মদ সেলিম ভূঁইয়া, কার্যকরী সভাপতি, সাবেক মহাসচিব, মৎস্য অধিদপ্তর কর্মচারী সংযুক্ত পরিষদ।